হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নাইট ডিউটি শেষ করে সোজা যাচ্ছি বড়দিদির বাড়ি। কেন যাচ্ছি সেটা পরের ভিডিওতে বলবো। পরে একটা নতুন ভিডিও আসছে, তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন আমি আছি তারকেশ্বরে। তারকেশ্বরে কিছু জিনিস কেনাকাটা করে নিলাম। আর তারকেশ্বরে একটা মিও আমর আছে, ওখান থেকে বাচ্চাগুলোর জন্য একটু পেস্ট্রি নিয়ে নিয়েছি। এখন চলে এসেছি বড়দিদির বাড়ির সামনে। এখন বাজে ওই 1:45 মতো। তো এখন আমি ভিতরে ঢুকছি। এখান থেকেই আমি বড়দিদিকে ডাকা শুরু করেছি, কিন্তু কি জানি শুনতে পাইনি। চলুন ভিতরে গিয়ে দেখি। ও বাবা! ভিতরে গিয়ে দেখি ম্যাডাম এখন রান্নায় ব্যস্ত, তাই শুনতে পাইনি। আর এটা আমাদের ছোটু। ও পেস্ট্রি নিয়ে ফ্রিজে রাখবে না খাবে নিজে কিছু বুঝতেই পারে না। খুবই এক্সাইটেড। যতই হোক মিষ্টি বলে কথা, ও মিষ্টি ভীষণ ভালোবাসে। তো আমি নিয়েছিলাম ২ টো হ্যাজেলনাট পেস্ট্রি, ২ টো চকো চিপস আর ২ টো বাটারস্কচ। এই ৩ টে পেস্ট্রি আমার নিজেরও ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখন টেস্ট করা হচ্ছে, খাওয়া হচ্ছে। ওর ওইদিকে চিকেন কষা হয়ে গেছে। ভীষণ সুন্দর স্মেল আসছিল। বড়দিদি আমাকে টেস্ট করতে দিয়েছিল। খুব টেস্টি হয়েছিল। বড়দিদি রান্না করলে এত ভালো লাগে, এত টেস্টি হয় কি বলবো। তারপর লাঞ্চের টাইম হয়ে গেল। এই যে গরম, গরম চিকেনের ঝোল, ভীষণ সুন্দর স্মেল এসছে। আমার তো খিদে দ্বিগুণ হয়ে গেছে। তো চলুন এখন খেতে বসা হবে। একে তো শীতকাল, এত ঠান্ডা, তার মধ্যে এই গরম, গরম খাবার সত্যিই অমৃত। সাথে ছিল আলু ভাজা আর বেগুন ভাজা। তো চলুন খাওয়া শুরু করা যাক। ভীষণ টেস্টি হয়েছিল। এই কম মশলার পাতলা, পাতলা চিকেনের ঝোল আমার এত ভালো লাগে আমি কি বলবো। তো আজকের মতো এখানেই। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দেবেন। আজকের মতো আসছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।